রুই মাছ রান্না করব। রুই মাছ দেখো ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি। রুই মাছটাকে আজকে রান্না করবো আমি তিল বাটা দিয়ে, তিল বাটা আর তার মধ্যে আমি কিছুটা দই নেব। এটা দিয়েই রুই মাছটা আজকে রান্না করব। তো যাই হোক, পেঁয়াজ আর কয়েক কোয়া রসুন, আদা, কাঁচা লঙ্কা সমস্ত কিছু নিয়ে একটা পেস্ট বানিয়ে নিয়েছি। আর তিলটাকে আমি একটু সময় ধরে ভিজিয়ে রেখেছি, আর কিছুটা নিয়ে নেবো দই। তো যাই হোক, এই যে পেস্ট করে নিয়েছি, এবার মাছগুলোকে আমি একে একে করে ভেজে নিচ্ছি। আর এদিকে আমি এই যে মশলাটা করে নিয়েছি, এর মধ্যে 1 চামচ জিরে, 1 চামচ ধনে আর হলুদ 1 চামচ দিয়ে একটু রেখে দিচ্ছি পাশে। সামান্য একটু জল দিয়ে গুলে একসাথে সব রেখে দেবো। তো যাই হোক, কড়াইয়ে বেশ খানিকটা তেল দিয়ে এবার জিরে ফোড়ন আর শুকনো লঙ্কা তেজপাতা দিয়ে ফোড়নটাকে লাল করে এবার আলুটা, মাছটা কিন্তু আমি আলু দেবো। মাছে আলু দিলে ভালো লাগে খেতে। আলুটা এবার আমি লাল করে একটু ভেজে নিচ্ছি। ভাজার সময় একটু নুন দিয়ে দিলাম। তো আলুটা কিন্তু লালচে লালচে করে দেখো ভাজা হয়ে গেছে। ফোড়নের সঙ্গে আলুটা ভেজে নিলাম। তো যাই হোক, এবার যে মশলাটা করে রেখেছি, আদা, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, কয়েক কোয়া রসুন, সেই পেস্টটার মধ্যে দিয়ে দিলাম। দিয়ে জারটা ধুয়ে সামান্য একটু জল দিয়ে দিলাম। এবার খুব ভালো করে মশলাটা কষাবো। এখন এর মধ্যে একটু দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। তো দিচ্ছি বন্ধুরা, দাঁড়াও। এই যে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ভরা 1 চামচ দিয়ে দিলাম, জাস্ট এটা কালার হবার জন্য। ঝাল কিন্তু একেবারেই হবে না, আর খুব বেশি আমি ঝাল করবও না। আমি পরিমাণ মতন কাঁচা লঙ্কা দিয়েছি, শুকনো লঙ্কা কিন্তু দেইনি। দেখো তিলটা ভিজিয়ে রেখেছি, এর মধ্যে আমি এখন খানিকটা দই নিয়ে নেব। বেশ খানিকটা দই নিয়ে একসাথে দেখো মিহি একটা পেস্ট করেছি। এই যে আগে ভালো করে মশলাটা আমি কষিয়ে নিয়েছি। দেখো মশলার গা থেকে তেল বেরোনো শুরু হয়েছে, একদম সুন্দরভাবে কষিয়ে নিয়েছি। এবার এর মধ্যে তিল বাটা আর দইটা এর মধ্যে দিয়ে দিলাম। দইটা দিয়ে কিন্তু তিলটাকে আমি বেটেছি। তো যাই হোক, আর কিন্তু কিছু আমি এর মধ্যে দেবো না। আর নামানোর সময় একটু ধনেপাতা কেটে রেখেছি, ধনেপাতা দেবো। দই দিয়েছি, টক দই যেহেতু, এর মধ্যে একটু সামান্য চিনি দিয়ে দিলাম। ইচ্ছে করলে তোমরা চিনি দিতেও পারো, না দিলেও চলে। তো সামান্য একটু চিনি দিয়ে আবারও মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। মশলা ভালো করে যত কষানো হবে তত কিন্তু খেতে টেস্ট হবে। তো যাই হোক, এই যে এবার আমি পরিমাণ মতন জল দিয়ে দিলাম। দেখো আরেক বাটি আমি জল দেব। মশলার সঙ্গে আলু আগেই ভাজা ছিল, তো কষাতে কষাতে আলু আমার কিন্তু প্রায় সিদ্ধই হয়ে গেছে। তো যাই হোক, ঝোলটা ফুটে উঠলে এবার এর মধ্যে আমি এই দেখো জল দিয়ে দিলাম আর একটু। এবার ঝোলটা খুব ভালো করে ফুটে উঠলে মাছগুলো সব এর মধ্যে ছেড়ে দেবো। দেখো টকবক করে কিন্তু ঝোলটা ফুটে উঠেছে। এবার মাছগুলো সব একে একে করে দিয়ে দিচ্ছি। তিলবাটা আর দইটা যেহেতু দিয়েছি, তার জন্য কিন্তু আমার মাছের ঝোলটা পাতলাও হবে না, বেশ গ্রেভি গ্রেভি হবে। এ দেখো তেল ভেসে উঠেছে ওপর দিয়ে। আলুটা দেখো একদম সুন্দর সিদ্ধ হয়ে গেছে। এ দেখো আর কিছুক্ষণ ঝোলটা ফুটে উঠলে ধনেপাতা দিয়ে নামিয়ে নেব। আর এর মধ্যে কিচ্ছু দেওয়ার দরকার নেই। দারুণ টেস্টি হয়েছে খেতে। আমি ঝোলটা এমনি নুন হয়েছে কিনা একটু দেখে নিলাম হাতের মধ্যে নিয়ে, তখন কিন্তু দারুণ লাগলো। তো যাই হোক, এই যে দেখো মাখা মাখা অবস্থায় কিন্তু আমি ধনেপাতা দিয়ে এখন নামিয়ে নিচ্ছি। রুই মাছের ঝোল কিন্তু একেবারে রেডি। কারা কারা বন্ধুরা তিলবাটা দই দিয়ে এইভাবে ঝোল করে খাও? না খেলে করে খেয়ে দেখবে। এই দেখো নামিয়ে নিয়েছি, দারুণ লাগছে দেখতে। তোমরাও এইভাবে বানিয়ে খাবে।